দর্শক, আজকের বিশ্ব পরিস্থিতি দেখে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। আমরা সামনে একটা যুদ্ধ দেখতে যাচ্ছি, আর এটা কোনো সাধারণ যুদ্ধ নয়, এটা হবে একটা পারমাণবিক যুদ্ধ। একবার ভেবে দেখুন কি হচ্ছে আসলে। দর্শক, 2008 সালের পর এই প্রথমবারের মতো আমেরিকা আবারও ব্রিটেনে মোতায়েন করছে B61 পারমাণবিক ওয়ারহেড। এটা কোনো পরীক্ষামূলক কিছু না, এটা বাস্তব অস্ত্র। 2008-এ তারা এগুলো সরিয়ে নিয়েছিল, আর এখন এত বছর পর আবারও তা ফিরিয়ে আনা হয়েছে। এই B61 হলো এমন এক ধরনের পারমাণবিক বোমা যেটা আপনার F-35, F-15 বা F-16 টাইপের যুদ্ধ বিমান থেকে ছোড়া যায়। মানে এই বিমানগুলো এখান থেকেই উড়বে, আকাশপথে যাবে এবং আক্রমণ করবে। এটাই প্রথমবার 2008 সালের পর আমেরিকা এমনভাবে আবার প্রস্তুতি নিচ্ছে পারমাণবিক হামলার জন্য। দর্শক, এর মানে কি? এর মানে হচ্ছে ইউরোপ সহ একাধিক দেশ এখন পুরোপুরি প্রস্তুত। তারা রাশিয়ার উপরে হামলা চালাতে চায়। সরাসরি দৃশ্যপট তৈরি হয়ে গেছে। কিন্তু আজ আমি আপনাকে এমন একটা দিক দেখাতে চাই যা হয়তো আপনি আগে কখনো কল্পনা করেননি। চলুন তার আগে একটা বিষয় বুঝে নিই, যদি এই হামলা হয় তাহলে কি হতে পারে বা কি হবে। দেখুন, যদি সত্যি সত্যি হামলা চালানো হয় তাহলে রাশিয়া যে প্রতিক্রিয়া দেখাবে সেটা হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জবাব। কারণ তাদের হাতে আছে ডেড হ্যান্ড নামে একটা বিশাল প্রযুক্তি। এখন প্রশ্ন আসে, ভাই এই ডেড হ্যান্ড আসলে কি? দেখুন, কোল্ড ওয়ারের সময় রাশিয়া তৈরি করেছিল একটা এমন অটোমেটেড পারমাণবিক প্রতিশোধ ব্যবস্থা যেটা কোনো মানবিক হস্তক্ষেপ ছাড়াই কাজ করবে। ধরুন, যদি রাশিয়ার শীর্ষ নেতৃত্বের উপরে আঘাত আসে, পুতিন নিহত হন বা তাদের সামরিক নেতৃত্ব ধ্বংস হয়ে যায়, তাহলে পুতিন আদেশ দিন বা না দিন এই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে একাধিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছুড়ে দেবে আমেরিকার দিকে, ইউরোপের বড় বড় শহরগুলোর দিকে। দর্শক, এটা কোনো ওই সিনেমার কল্পনা নয়, এটা বাস্তব, এটা রাশিয়ার কৌশলগত নীতি। আমরা আজ এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল বোতাম চাপা পুরো পৃথিবীকে নিমেষে শেষ করে দিতে পারে। এখন আমি আপনাদেরকে আসল চিত্রটা বুঝিয়ে বলছি। ধরুন, যদি বিশ্বের কোনো প্রান্তে পরিকল্পনা নেওয়া হয় রাশিয়ার উপর পারমাণবিক হামলা চালাতে হবে, পুতিনকে সরিয়ে দিতে হবে, রাশিয়ার নেতৃত্বকে ধ্বংস করতে হবে, তাহলে জেনে রাখুন ব্যাপারটা মোটেও এতটা সহজ না। কারণ রাশিয়ার উপরে যদি পারমাণবিক হামলা হয় তবে সেটার প্রতিক্রিয়া হবে এমন যা দুনিয়া আগে কখনো দেখেনি। ওরা মানে প্রস্তুত। বিস্ফোরণের সিসমিক কম্পন, রেডিয়েশন, এমনকি যে কোনো কমিউনিকেশন ব্ল্যাকআউট, এই সব কিছু ধরার জন্য রাশিয়ার কাছে আছে বিশেষ সেন্সার। আর এই সেন্সারগুলো অল্প সময়েই হামলার ঘটনা শনাক্ত করে ফেলবে, আর সঙ্গে সঙ্গেই সেই তথ্য চলে যাবে রাশিয়ার সেই কৌশলগত সিস্টেমে। এরপর যদি কোনো কমান্ড না আসে, শীর্ষ নেতৃত্ব যদি প্রতিক্রিয়া না জানায়, সেকেন্ড বা মিনিটের মধ্যেই রাশিয়ার পারমাণবিক প্রতিশোধ অটোমেটিকভাবে শুরু হয়ে যাবে। এই প্রতিশোধ হবে সাবমেরিন থেকে, মোবাইল লঞ্চার থেকে, ভূগর্ভস্থ থেকে, আর এগুলোর লক্ষ্য হবে সরাসরি আমেরিকার অঙ্গরাজ্যগুলো। শুধু আমেরিকাই না, ইউরোপের বহু শহর, বহু দেশ একের পর এক টার্গেটে পরিণত হবে। গত কয়েক বছরে পুতিন নিজের হাতে অনেক এরকম টার্গেট নির্ধারণ করে রেখেছেন। আমেরিকায় কোন স্থানে আঘাত করা হবে, ফ্রান্সে কোথায়, জার্মানিতে কিভাবে, পোল্যান্ডের কোন এলাকায়, সব পরিকল্পনা তৈরি পুতিনের। দর্শক, এটাই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। কারণ আপনি যদি আক্রমণ করেন তাহলে পাল্টা আক্রমণ নিশ্চিত। এমনও হতে পারে পুতিন তখন বেঁচে নেই, কিংবা শীর্ষ নেতৃত্ব নিশ্চিহ্ন হয়ে গেছে। তবুও এই সিস্টেম থামবে না। কমান্ড থেকে আদেশ আসুক বা না আসুক, ফলাফল হবে একটাই, সোজাসুজি পারমাণবিক হামলা। এবং সেই হামলা হবে এমনভাবে যেটা গোটা পৃথিবীর মানচিত্রটাই বদলে দেবে। দেখুন, আপনি যদি রাশিয়াকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেন তাহলে ভাববেন না আপনি বেঁচে যাবেন। কারণ আপনি যদি পারমাণবিক হামলা চালান তাহলে নিশ্চিতভাবে আপনার ওপরও পাল্টা আঘাত আসবে। এটাই হলো সেকেন্ড স্ট্রাইক, এবং এটাই রাশিয়ার সেই প্রযুক্তি যাকে বলা হয় ডুমসডে মেশিন।
এই সিস্টেম এমনভাবে তৈরি যেখানে মানুষের হাতে আর কোনো সিদ্ধান্ত নেই। মানে আগে যেরকমটা হতো, প্রেসিডেন্ট বোতাম চাপলে হামলা হতো, প্রধানমন্ত্রী সম্মতি দিলে ক্ষেপণাস্ত্র ছুটত, সেই নিয়মটা রাশিয়া বাতিল করে দিয়েছে। এখানে মানবিক সিদ্ধান্তকে পুরোপুরি সরিয়ে রাখা হয়েছে। রাশিয়া কখনো খোলাখুলি বলেনি এই সিস্টেম তারা এখনও চালু রেখেছে কিনা, কিন্তু আমেরিকার বক্তব্য পরিষ্কার, এই প্রযুক্তি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ ব্যবস্থা। একবার যদি এই সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে পৃথিবীতে আর কোনো মানুষের কিছু করার নেই। হাজার চেষ্টা করেও এটাকে ডিঅ্যাক্টিভেট করা যাবে না। এটাই এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক প্রতিক্রিয়া ব্যবস্থা। আর আশ্চর্যভাবে এই নিয়ে খুব বেশি আলোচনা হয় না। এবার আসল প্রশ্ন, এখন কি হতে যাচ্ছে? দেখুন, আমেরিকা এখন পারমাণবিক বোমা আবার মোতায়েন করেছে। তারা এই B-61 বোমাগুলো F-35 জেটের সঙ্গে যুক্ত করেছে। আর এর মানে পরিষ্কার, তারা সরাসরি আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তাদের বার্তা একটাই, আমরা যাব, রাশিয়ার ঘাঁটি ধ্বংস করব। তারা টার্গেট করবে রাশিয়ার সামরিক ঘাঁটিগুলো, তারা টার্গেট করবে কন্ট্রোল বাংকারগুলো, এমনকি রাশিয়ার পারমাণবিক লঞ্চ প্ল্যাটফর্মগুলোও তাদের টার্গেটের মধ্যে। অর্থাৎ যুদ্ধটা আর দূরে নয়, এটা একেবারে দোরগোড়ায়। দেখুন, যে দেশ প্রথম পারমাণবিক হামলা চালাবে তার মূল লক্ষ্য থাকবে একটাই, শত্রুপক্ষ যেন পাল্টা হামলা করতে না পারে, অর্থাৎ তাদের সেকেন্ড স্ট্রাইক ক্যাপাসিটি একেবারে ধ্বংস করে দেওয়া। কিন্তু রাশিয়ার সঙ্গে যারা যুদ্ধ করতে চায় তাদের একটা জিনিস খুব পরিষ্কার করে বুঝে নেওয়া উচিত, রাশিয়ার হাতে ভাই এখনো অনেক কিছু আছে। তারা যুদ্ধ করতে জানে, তারা অভ্যস্ত, তাদের অভিজ্ঞতা, তাদের স্ট্র্যাটাজি আপনি যতটা ভাবছেন তার চেয়েও গভীর। এটা ভাবার ভুল করবেন না যে রাশিয়া এখন কোন ঠাসা হয়ে পড়েছে বা শেষ সীমায় পৌঁছে গেছে। একটা কথা আপনি ভালোভাবে মনে রাখুন, যদি এই যুদ্ধে আপনি এগিয়ে যান তাহলে ধরে নিন কেউ বাঁচবে না, না আপনি, না আমি, না কোনো দেশ। কারণ এখন পুরো পৃথিবী একটা গ্লোবাল ভিলেজ। একটা দেশে যুদ্ধ লাগলে তার প্রভাব পড়ে গোটা দুনিয়ায়। তেলের দাম বাড়ে, জ্বালানির ঘাটতি হয়, উৎপাদন বন্ধ হয়, ব্যবসা থেমে যায়। এখন আমেরিকার কিছু নেতা, কিছু সেনেটর যেমন টিভিতে বসে বসে বলছে আমরা রাশিয়াকে শেষ করে দেব, দুনিয়া উল্টে দেব, এই কথাগুলো সত্যি বলতে ফালতু কথা। কারণ বাস্তবতা কি? বাস্তবতা হলো আজকে আমেরিকায় ওয়ালমার্টে প্রায় 50% পণ্যের দাম বেড়ে গেছে। কেন? শুধু সাপ্লাইয়ের কারণে না, বরং ট্যারিফ, নিষেধাজ্ঞা, রাজনৈতিক সিদ্ধান্ত আমেরিকার, এই কারণেই সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। আর যারা এখন যুদ্ধ চায়, নিউক্লিয়ার হামলা চায়, মনে করে সব শেষ করে ফেলবো, তাদের বোঝা উচিত রাশিয়ার হাতে এখনও বহু অস্ত্র আছে। গত 24 ঘন্টায় তারা গোটা দুনিয়াকে যা দেখিয়েছে, এতটা কি আপনি আগে কখনো দেখেছেন? যান, গতকালকে ভিডিও আপলোড করেছি এই বিষয়ে। রাশিয়া দেখাচ্ছে ফ্যাক্টরি, তারা দেখাচ্ছে ড্রোন, তারা দেখাচ্ছে আমরা কি বানাই, কিভাবে চালাই, কিভাবে আঘাত আনতে পারি। এই শাহি ড্রোন যেগুলো তারা ইরানের সঙ্গে মিলে বানাচ্ছে, এগুলো কি আগে কখনো এভাবে প্রকাশ্যে আনা হয়েছে? না। তাহলে এখন কেন দেখাচ্ছে? কারণ তারা বার্তা দিচ্ছে, তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা কতটা প্রস্তুত, কতটা মারাত্মক, কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারি। দেখুন, এই মুহূর্তে মানুষ হয়তো বুঝতেই পারছে না আসলে কি ঘটছে। অনেকেই ভাবছে ইসরায়েল লড়াই করছে। হ্যাঁ, ইসরায়েল যুদ্ধ করছে তাদের নিজস্ব কারণে, তাদের নিজস্ব শত্রুর সঙ্গে। কিন্তু আপনি যদি ভবিষ্যতের দিকটা দেখেন তাহলে বুঝবেন সত্যিকারের বড় লড়াই যদি হয় তাহলে সেটা হবে রাশিয়া আর চীনের সঙ্গে, ওই দিকের। কারণ এই পুরো খেলাটার পিছনে কারা আছে সেটা নিয়ে যতদিন না চোখ খুলে দেখবেন ততদিন বাস্তবতা বুঝতে পারবেন না। আর এখানেই সবচেয়ে বড় সমস্যার জন্ম। 2025 সালের শেষ ভাগ আর তারপর 2026, এই সময়টা হতে যাচ্ছে ভীষণ স্পর্শকাতর। আর মনে রাখবেন, ব্রিটেন আর আমেরিকা আগেই বলে দিয়েছে 2027 সালে পুরো পৃথিবী একটা বড় যুদ্ধের মধ্যে ঢুকে পড়বে। এই যুদ্ধে থাকবে রাশিয়া, চীন থাকবে, ইউরোপ থাকবে, আমেরিকা থাকবে, অর্থাৎ সবাই মোটামুটি লড়াই করবে। মিডল ইস্ট তো আছেই। এখন বলুন, ইসরায়েল কি থেমে যাবে? সে কি বলবে সিরিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকব, গাজাকে আমি দখল করব না? সে কি ইরানের ইস্যুতে আর এগোবে না? তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, আপনি কি সত্যি দুনিয়ার
দুনিয়ায় শান্তি চান, তাহলে সবার আগে যেটা করতে হবে, আমেরিকা আর ইসরায়েলের পারমাণবিক অস্ত্রগুলো নিঃশর্তভাবে তুলে নিতে হবে। এই একটাই পদক্ষেপ দুনিয়ায় শান্তি ফিরিয়ে আনতে পারে। এখন আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, দুনিয়ার যত সমস্যার গোড়া খোঁজেন, তাহলে একটা জায়গাতে গিয়েই বারবার থামবেন, ইসরায়েল। তো দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।